রিচি আপু, তুমি তো চলে আসলা বাংলাদেশে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, স্বাভাবিক ভালো লাগবে। আমার দেশ, আমার সবকিছু তো আমার চেনা, আমার জায়গা। ওখানেও যে খারাপ লেগেছে তা না, ওখানেও ভালো লাগে। এখন যেটা হয়েছে আমার দু জায়গায় দু রকম ভালো লাগে, দুই পা দুই দিকে। দেশে ফেরার কারণ কি? দেশে ফেরার কারণ আসলে মানে হুট করেই ডিসিশন নিয়েছি কোভিডের টাইমে। আমার মনে হয়েছে যে আমার বাচ্চারা অনেক বেশি আমেরিকানাইজড হয়ে যাচ্ছিল। ওকে। তো তখন আমার মনে হলো যে ওরা তো ওখানে বর্ন সিটিজেন আছেই, যে কোনো টাইমে যেতেই পারবে। পরে আমি তোর ভাইয়াকে বললাম যে আমি আসলে আমার বাচ্চাদেরকে একটু দেশে স্কুলিং করাতে চাই। তো খুব কোয়াইট ন্যাচারাল যে সাথে সাথে রাজি হবে না, এটাই স্বাভাবিক। প্রথমে একদমই রাজি ছিল না, পরে আমি অনেক বুঝিয়ে তারপরে কনভিন্স করে তারপরে আমি নিয়ে আসি বাংলাদেশে। তারপরে আমি বললাম যে আমি একটু ট্রাই করি, যদি আমি সেটেল করতে পারি, বাচ্চারা থাকতে পারে, তাহলে আমি ও লেভেলস করিয়ে আবার নিয়ে যাব। কিন্তু অন্যদের ক্ষেত্রে তো পুরো উল্টো ঘটে, মানে অন্যরা তো চায় যে বাচ্চারা বাংলাদেশে নাই হোক। মানে ইউজুয়ালি আমরা যেটা দেখি, বাচ্চাদেরকে একটা সিগনিফিকেন্ট টাইমের পরে সবাই বিদেশে নিয়ে যেতে চায়। তো তোমার ক্ষেত্রে কেন এটা উল্টো ঘটলো? আমিও নিয়ে যাব, আমি আসলে ওদেরকে হায়ার স্টাডিজের জন্য ডেফিনেটলি ওরা যাবে। আমি ফর দ্য টাইম বিং আমি আসলে ওদেরকে ওদের রুট, বাংলাদেশটা কি, কারণ ওখানে তো একদমই আমেরিকান হয়ে বড় হবে, বাংলাদেশকে আসলে কখনো চিনবেও না, জানবেও না, আসতেও চাইবে না। তা আমি সেজন্যই নিয়ে আসছি যে ওরা তো যেতেই পারবে, যেহেতু ওরা বর্ন ওখানে। মানে এই টাইমটা যদি আমি ওদেরকে এখানে একটু গ্রুমিং করাই, তাহলে সারা জীবন ওদের ভেতরে আসলে সেটা থেকে যাবে যে বাংলাদেশটা কি। কারণ এটা ওর বাবা মার দেশ, এটা ওর দাদা দাদি নানা নানির দেশ। তো আমি চাই যে ওরা এই দেশটাকেও জানুক, এবং কখনো যদি ওদের সুযোগ হয় ওরা যেন এই দেশের জন্য কিছু করে, সেই কারণেই নিয়ে আসা। দুলাভাই তো আমেরিকান, রাইট? তো উনি কি ছোটবেলায় বাংলাদেশে বেড়ে উঠেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। ছোটবেলায় বাংলাদেশে বেড়ে উঠেছে এবং ও কিন্তু মনে প্রাণে বাঙালি। ও যদিও ওখানে, যদিও ওনাকে দেখলে একদমই বাঙালি মনে হয় না, মনে হয় একদমই আমেরিকান পুলিশ। হ্যাঁ বাঙালি মনে হয় না, কিন্তু ও একদম মনে প্রাণে বাংলাদেশি। এবং আমার বাড়িতে সবসময় এই প্র্যাকটিসটা আমরা করেছি যে যখনই, এটা খুব স্বাভাবিক, ওই দেশের বাচ্চারা বাংলা কথা বলতে চাইবে না, এটা খুব স্বাভাবিক। তো যখন আমার বাড়িতে আমার শাশুড়ি মাকে বা আমার হাজব্যান্ডকে, তোর ভাইয়াকে, ওরা ইংলিশে কোনো কথা বলতো, তখন কিন্তু আমার শাশুড়ি এবং মা এবং আমার হাজব্যান্ড দুজনই বলতো যে বাবা তুমি বাংলায় বলো। ইভেন আমার মেয়েকেও, বা মা তুমি বাংলায় বলো। তো যে প্র্যাকটিসটা আসলে ইউজুয়ালি অনেক বাড়িতে করা হয় না, এটা তাদের পারসেপশন। কারণ আমি এইসব নিয়ে অনেক ট্রল হয়েছি, আমি অনেক কথা আমার শুনতেও হয়েছে। তুই একটু আগে যেটা বললি যে অনেকে অ্যাপ্রিসিয়েশন করেছে, আবার অনেকে এটা উল্টোভাবেই বলেছে যে আমাদের এখানে বাচ্চারা যারা বড় হচ্ছে তারা কি মানুষ হচ্ছে না। আমি তাদেরকে নিয়ে আসলে একদমই সেটা বলিনি। আমি চেয়েছি আমার বাচ্চারা এভাবে বড় হোক, দ্যাটস ওয়াই আই ব্রট দেম ব্যাক।